বর্তমানে অর্থনীতি খুব মন্দা। জি জি, এইটা কাটায় ওঠার কোনো উপায় আছে? হ্যাঁ, এটা একমাত্র কাটায় উঠতে পারবে এইভাবেই, যদি একটা নতুন দল কনস্টিটিউশন হওয়ার পরে যদি সেই দলটা সরকারিভাবে জনগণের ভোটে যদি আসতে পারে, আসার পরে অবশ্যই বহির্বিশ্ব থেকে আমাদের তাহলে গণতান্ত্রিক একটা সরকার গঠন হলে বহির্বিশ্ব থেকে বিনিয়োগ আসবে। আর এই নতুন দল যদি সে বর্তমানে বাংলাদেশে যদি সামনে নির্বাচনে যদি সে নির্বাচিত হতে পারে এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারে, ইনশাল্লাহ আশা ব্যক্ত করি করতে পারবে, তাহলে বহির্বিশ্ব থেকে অনেক অ্যাভেলেবেল আপনার বিনিয়োগ আসবে এবং এই বিনিয়োগের মাধ্যমে আমরা কিন্তু আমাদের অর্থনীতি অগ্রসর হতে পারি। হ্যাঁ, আমাদের যে বিভিন্ন দ্রব্যাদির মধ্যে আমাদের ব্যাট আর বাহির থেকে ইনপুট এক্সপোর্ট উভয়ের মধ্যে কম বেশি আছে, ঠিক আছে। তাহলে এই ভ্যাটের মধ্যে ব্যাট কম বেশির উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করবে আমাদের অর্থনীতি। হ্যাঁ, আমরা মানে সব প্রোডাক্টে কিন্তু আমরা আয়কর বা আপনি যেটা বোঝাচ্ছেন যে ভ্যাট দিতে মানে দিতে চাই বেশি বেশি, তাহলে সেটা সবার কিন্তু সম্ভব না। যেগুলোতে আমরা ধার্য করলে বেশি, আমরা যেসব জিনিসে ধার্য করলে আমরা দিতে পারবো, সেই সব জিনিসে একটু বৃদ্ধি করা যেতে পারে, সে তাহলে আমরা আমাদের অর্থনৈতিকভাবে একটু আমরা সচ্ছল হতে পারি। আমি তো ফাইল আলম, আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট, নব্য গ্রাজুয়েট হয়েছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে, অ্যাফিলিয়েটেড বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। নতুন যে দলটা আসলো এনসিপি, এই এনসিপি সম্পর্কে বর্তমানে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে তরুণ প্রজন্মের একটা খুব ভালো একটা আকাঙ্ক্ষা আছে যে আমরা একটা নতুন দল চাই। মানে যে বিগত যে দলগুলো ছিল, সেই দলগুলো পুরোটাই আমরা ওইরকম সেট করতে পারি নাই বা এখনো পারি না। তার জন্য আমাদের একটা আকাঙ্ক্ষা আছে যে নতুন একটা দল কনস্টিটিউশন হোক। আর ইতিমধ্যে হয়ে গেছে এনসিপি, তার জন্য আমরা সেই দলকে স্বাগত জানাই প্রথমে, এবং সামনে যেন আমাদের এই দল ভবিষ্যতের যে আমাদের তরুণ প্রজন্মের একটা আকাঙ্ক্ষা আছে বাংলাদেশ নিয়ে, সেই আকাঙ্ক্ষার দিক নিয়ে যেন কাজ করতে পারে এই নতুন দল এনসিপি, সেই আশাই ব্যক্ত করছি এবং তার জন্য আমি স্বাগত জানাচ্ছি এই নতুন দল এনসিপি কে। অর্থনীতিতে একদম মন্দা, ভালো বলতে তো বলা যাচ্ছে না, একদম মন্দা, খুবই খারাপ। ভালো কিভাবে হবে? দেশে তো টাকা পয়সা আছে, দেশের সংকট। যে কোনো একটা সরকারি দল আসলে, যে কোনো দল নির্বাচন দিলে সরকারি দলে কোন একটা যেই দল আসুক না কেন, তারাই এখন ভালো বলতে, এখন ভালো তো কোনো খেলা সুযোগ নেই, একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কেউ নাই। আমার থেকে থাকলে না আমি আরেকজনকে দেব। ব্যবসা বাণিজ্য সব তো মন্দা। অর্থনৈতিক সচ্ছলতা যেভাবে আমরা পরিলক্ষিত হচ্ছি, এতে একটু ব্যাঘাত হচ্ছে। এর অর্থনৈতিক উপায়ে আমরা যদি দেখতে চাই, তাহলে অবশ্যই এর সুষ্ঠু পরিকল্পনা, সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করে সামনে ডেভেলপ করার চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আমাদের বাংলাদেশ যে নতুন দিগন্তরে পা রাখছে, এটা দিক নির্দেশনা এবং প্রতিফলক এবং সারা বিশ্বে একটা মাইল ফলক স্পর্শ করবে এবং মানুষের মন জয় করে নেওয়ার সম্ভাবনা রয়েছে, এটাই আমি মনে আশা। নতুন দল তো ওদেরকে স্বাগতম জানাই, ঠিক আছে। ভালো কিছু করলে তো ভালো কিছু পাবে আশা করি, খারাপ কিছু করলে তো জনগণ এদেরকে খারাপ ভাববে। কারণ 5 আগস্ট ওনারাই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াইয়া ওনারাই দেশ এখন চালাচ্ছে, এখন দল গঠন করছে। ভালোভাবে যদি এরা তো এখন প্রতিটা কলেজে কলেজে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব মিটিয়ে যদি ওরা সুষ্ঠুভাবে মানুষের, সাধারণ মানুষের যদি আস্থা মিটাতে পারে, তাহলে নিশ্চয়ই সবাই এদেরকে ভালোবাসবে। বাংলাদেশে একটা নতুন দল তৈরি হয়, এই দল যেভাবে দেশ পরিচালনা করতে চাচ্ছে, মুসলিমের জনগণ যেভাবে আমরা চাচ্ছি, তার সাথে মিল প্রেক্ষাপট খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ এরা অনেক ক্ষেত্রে বোঝে না দেশ কিভাবে পরিচালনা করতে হবে, বা দেশ পরিচালনার ক্ষেত্রে বিশাল একটা জ্ঞানের পরিধি থাকা দরকার, সেটা এদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু অচিরেই আমি আশা করি তারা যদি তাদের দিক নির্দেশনার মধ্যে ভুল দিকগুলো তুলে ধরে সামনের দিকে অগ্রসর হয়, ভালো কিছু হয়তো বাংলাদেশ ভবিষ্যতে দেখবে। এবং আমরাও আশা করি এই বাংলাদেশটা আমরা সবার উদ্দেশ্যে যেভাবে আমরা চাই সেইভাবে থাকবে। কোনো স্বৈর শাসক বা মিথ্যাবাদী জনগণ দেশে এসে রাজত্ব কায়েম করতে পারবে না।